আপনারা সবাই আমার এক একটা কবিতা সত্যি ভাবতে খুব ভালো লাগছে। প্রত্যেকে যারা এসেছিলেন সবই বাঘা বাঘা মানুষ, তারা প্রত্যেকেই আমার রচিত এক একটা কবিতা। আসলে আমি অভিভূত। গতবার আমরা 24 তারিখে 24শে সেপ্টেম্বর অনুষ্ঠানটা করেছিলাম দ্বিজেন্দ্র মঞ্চে, কিন্তু আমার মনে হয় সেই মঞ্চে তো অনেকেই ছিলেন। কিশোরটা এখনও রয়েছেন, আমাদের বরবাদা রয়েছেন, এক্স কমিশনার আমাদের গোবিন্দদা রয়েছেন, এরকম অনেকেই আছে, রচয়িতা রয়েছে, এরকম অনেকেই আছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার মনে হচ্ছে সেদিনের সেই অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠানটা অনেক প্রাণবন্ত। কি কিশোরটা? হ্যাঁ হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম যে গতবারের অনুষ্ঠানের থেকে অনেক অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমরা সবাই কিন্তু আবেগে আপ্লুত হয়ে গেছি। আমাদের সত্যটা কিছু বলতে গিয়ে কিন্তু কেমন হয়ে গেছে দেখলাম। হ্যাঁ, এইরকম ব্যাপারটা। তো আমার মনে হয় ওই দ্বিজেন্দ্র মঞ্চ থেকে এরকম ঘরোয়া অনুষ্ঠানগুলো অনেক প্রাণবন্ত হয়, অনেক উচ্ছ্বাসপূর্ণ হয়, উদ্যমপূর্ণ হয়। যাই হোক, তো আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকে এত বড় অনুষ্ঠান, এই বইটা যে বেরোনোর কোনো উপায় ছিল না। 24শে সেপ্টেম্বরই বেরোনোর কথা ছিল, কিন্তু সে কিছুতে এই জায়গায় এসেছে। কিন্তু আজকেও বেরোবে তার কোনো ইয়ে ছিল না। হ্যাঁ, মানে বই কিছুতেই হচ্ছিল না। আমি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতাম ওই কম্পিউটারের সামনে বেশে, আর দিনের পর দিন। তারপরে আমার যে মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছে, আমার আগে 23 দিন মাথার যন্ত্রণা করছে কন্টিনিউ। কিন্তু আশ্চর্য ব্যাপার, জানি না পরে আর হবে কিনা, আমার আজকে মাথার যন্ত্রণাটা সেরে গেছে। গৌরী, আমার মাথার যন্ত্রণাটা নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। তার মানে কি এর ওষুধ এই কবিতা, এই গান, এই নাটক, এই মাথার যন্ত্রণার ওষুধ আমার? আমি তো অবাক হয়ে গেলাম, হতবাক আমি। যাই হোক, আজকে 23 দিন আমি মাথার যন্ত্রণা ভোগ করছি, এবং সে মারাত্মক যন্ত্রণা। হ্যাঁ, কোনো কিছুতেই সারল না, আমার ওষুধ ফেল করেছে। কিন্তু এই ওষুধটা, আজকের এই ওষুধটা আমাকে কিন্তু মুক্ত করছে। আমি সুস্থ। যাই হোক, আপনারা সবাই এসেছেন, আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার প্রতি ভালোবাসা, অনেক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সৃজনে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, কবিতা ক্লাবে আসুন। এলেই যে মেম্বার হতে হবে তা নয়, এমনিও আপনাদের প্রতিভার বিকাশ ঘটান। আর আমি যত দিন যাচ্ছে তত অবাক হয়ে যাচ্ছি, এই গোবিন্দমোদক মানুষটা, এই মানুষটা একটানা কীভাবে সঞ্চালনা করে যাচ্ছে। হ্যাঁ, মানে অত্যাশ্চর্য। মানে গোবিন্দমোদক, দ্বিতীয় গোবিন্দমোদক আমার মনে হয় হবে না। একটু প্রতিবাদী নয়, মানে এইরকম একটা মানুষ, মানে হ্যাঁ হ্যাঁ এইরকম যে হোক। মানে আমি পার্থসখা গোবিন্দ একই। তো ঘটনা হচ্ছে, যাই হোক, গোবিন্দদা সুস্থ দীর্ঘজীবন কামনা করি গোবিন্দদা, এবং এখানে যারা আছেন এবং যারা এসেছিলেন, যারা ছিলেন বা ভবিষ্যতে আসবে, তাদের সবার সুস্থ দীর্ঘজীবন কামনা করি। সবাই ভালো থাকুন, তুমিও ভালো কাটুক। শ্রী গোবিন্দের শ্রীচরণে আপনাদের মুখী নমস্কার। আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা কবি, নাট্যকার